একটু হাসেন। উড়ি বাবা, জেলে যাচ্ছে নাকি শ্বশুর বাড়ি? ভাবখানা দেখে তো কনফিউজ হয়ে গেল সবাই। দেখে মনে হচ্ছে অনেক দিনের স্বপ্ন পূরণ হলো মামুনের। অবশ্য ছেলে বিশাল সেলিব্রিটি, মানতেই হবে। দেখো, পিছন থেকে পুলিশও মোবাইলে ভিডিও করছে হেসে হেসে। আবার কোথা থেকে আরেকজন এসে টুক করে জড়িয়েও ধরলো। বাবা, দেখে মনে হচ্ছে যেন এক মিলন মেলা হতে যাচ্ছে। আর এটা হচ্ছে কার জন্য? ইয়েস, লাইলার জন্য। ভাই ট্রাস্ট মি, প্রিন্স মামুন এবং লাইলার ভালোবাসার কাহিনীতে এত মার প্যাচ, এত ঘটনা যে আই এম শিওর অনন্ত জলিল নিজেও কনফিউজ হয়ে এখন বলতেছে হোয়াট ইজ লাভ। যাই হোক, ঘটনা কি হচ্ছে সেটা নিশ্চয়ই এখন সবাই জানে। লাইলার দাবি যে মামুনকে সে এসির বাতাস খাওয়া নাকি শিখাইছে। সেই মামুন কেন তাকে বিয়ে করছে না, কেন তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে বারবার ভোগ করেছে, সেটার প্রেক্ষিতে মামুনের বিরুদ্ধে করে দিয়েছে মামলা এবং মামুনকে করা হয়েছে গ্রেপ্তার এবং পাঠানো হয়েছে কারাগারে। অপরদিকে মামুনের পরিবারের দাবি, বিশেষ করে মামুনের মায়ের দাবি, তার ছেলের তেমন কোনো ভুল নেই, বরঞ্চ তারই উচিত শিশু অপহরণের মামলা দেওয়া। কারণ মামুনকে সে জোর জবরদস্তি আটকে রাখার চেষ্টা করেছে, এই জন্য একের পর এক মামলা দিয়ে যাচ্ছে। ইনফ্যাক্ট মামুনের আইনজীবী যে, তারও একই কথা। উনি তো মামুনের চেয়েও বেশি অ্যাডাল্ট। উনি তো মামুন আমাকে এক পর্যায়ে বলেছে, আপু উনি বরং আমাকে ছাড়ছে না। ইনফ্যাক্ট মামুনের মায়ের এটাও কথা হচ্ছে, মামুন ইচ্ছা করে লাইলার বাসায় গিয়ে থাকেনি, বরং লাইলাই মামুনের মাকে পটিয়ে বলেছে সে তো আমার ছোট ভাইকে নিয়ে আসুন ঘরে, এবং ছোট ভাই হিসেবে ঘরে নিয়ে এসে লাইলা নাকি প্রেম করা শুরু করে দিয়েছে। আবার লাইলার দাবি, না, মামুনের পরিবার সব জায়গাতে তাকে স্ত্রী হিসেবে পরিচয় দিয়ে, কিন্তু বিয়ের কথা বললেই মামুন খালি পিছুপা হয়। অবশ্য লাইলা আবার গুরুতর একটা অভিযোগ এনেছে। লাইলার দাবি, প্রিন্স মামুন নাকি শুধুমাত্র তাকেই পটানোর চেষ্টা করেনি, বরঞ্চ লাইলার যে 2 মেয়ে আছে তাদেরকেও নাকি প্রলুব্ধ করার চেষ্টা করেছে। যাই হোক, এখন বিষয়টা হলো সামনে কুরবানিতে মুভি দেখে তো মানুষ একটু এন্টারটেইন হবে, বাট এই মুভি দেখার আগেই লাইলা এবং মামুনের যে কাহিনী কেচ্ছা চলতেছে, এটা দেখে এখন নেটিজনরা ধুমায়া এন্টারটেইন হচ্ছে, আবার মজাও নিচ্ছে। তবে দিন শেষে আলটিমেটলি কি হয়, অভিযোগ কারটা সত্য কারটা মিথ্যা, সেটা যদি বের হয়ে আসে, তখন আসলে বোঝা যাবে যে আসল কাহিনী এখানে কি চলছে।